ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শুরু করছি একটা নতুন টপিক, সেটা হচ্ছে বর্গমূল। যেটা সামনে আমাদের এক্সাম আছে জিএনএম, তাছাড়াও গ্রুপ সিডি, সেই এক্সামে আসা বিগত বছরের কোয়েশ্চেন এবং কীভাবে আমরা শর্ট ট্রিক্সে বর্গমূল করব তা জেনে নেব। তো চলো দেখি কেমন শেখা যায়। তো প্রথম জানতে হবে বর্গমূল করতে গেলে একটা ছোট্ট নিয়ম জানতে হবে। প্রথম হচ্ছে নাম্বার। কি নাম্বার জানবো না স্কয়ার নাম্বার। যে 1 স্কোয়ার তার একক স্থানীয় অঙ্ক কী হবে 1, তাহলে 2 স্কোয়ার তার একক স্থানীয় অঙ্ক কী হবে 4, 3 স্কোয়ার তার একক স্থানীয় কী হবে 9, 4 স্কোয়ার একক স্থানীয় অঙ্ক কী হবে 6। তাহলে এভাবে আমরা 5 স্কোয়ার মানে 5, 6 স্কোয়ার মানে 6, 7 স্কোয়ার মানে 9, 8 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 9 স্কোয়ার মানে হচ্ছে 1। তো আমরা এইভাবে এই নাম্বারটাকে আমরা মুখস্থ রাখবো, এই দিকের যে পোর্শনের নাম্বারটা, ঠিক আছে। তো চলো আমরা তাহলে বর্গমূল করি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে প্রত্যেকটা নাম্বার, যে যদি আমি বলি 1, তাহলে তোমরা 1 বললে কাকে বলবে না এখানে 1 বলবে, আর এখানে 9কে বোঝাবে। দেখো আমি যদি বলি 4, তাহলে তোমরা কাকে বলবে না এখানে 2কে বলবে, আর এখানে বলবে 8কে, কারণ দুজনেরই একক স্থানীয় অঙ্ক 4। আমি যদি বলি কোনো অঙ্কের একক স্থানীয় অঙ্ক 9, তাহলে তোমরা কাকে কাকে মিন করবে না তোমরা 7কে মিন করবে এবং 3কে মিন করবে। সেরকম একইভাবে 6 থাকলে আমরা 4কে মিন করব আর 6কে মিন করব। তো বোঝা গেছে ব্যাপারটা? যদি না বুঝতে পারো আরেকবার স্ক্রল করে দেখে নাও। তো আমরা একটা কোয়েশ্চেন দেখি, যে যদি আমরা কোয়েশ্চেন বলি 7569। তো আমরা গতানুগতিক ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা বর্গমূল নির্ণয় করতাম, আমরা এটা মাত্র 30 সেকেন্ডে নির্ণয় করব। তো এটা হচ্ছে বর্গমূল বা হচ্ছে স্কয়ার। তাহলে প্রথমে আমি দুটো সংখ্যার মাথায় দাগ দেব এবং একটা অবলিক দেব এদের মাঝখানে। দেখো এই স্কয়ার নাম্বারের মাঝখানে কী আছে, দেখো প্রথম নাম্বার কী আছে দেখো 9। তাহলে 9 মানে আমি এখানে কোন কোন নাম্বার 9কে মিন করছি, দেখো এখানে 3কে মিন করছে, আর এখানে 9 দেখো 7 মিন করছে। তার মানে আমি লিখব 3 এবং 7। মানে আমার যে আনসারটা বেরাবে তার একক স্থানীয় অঙ্কটা হয় 3 থাকবে, না হয় 7 থাকবে। এবারে চলে আসি, দেখো এই দুটো অঙ্কের কাজ শেষ। এবার দেখো এদিকের যে দুটো 75, এটার আমরা কাজ করব। 75 তার কাছের বর্গ নাম্বার কী আছে না দেখো 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, মানে 9 পেরিয়ে যাচ্ছে 75 থেকে। তাহলে দেখো 8 8 64, তার মানে আমি 83 লিখব আর 87। আমার অ্যান্সার এখন বেরিয়েছে 83 এবং 87। তাহলে দুটো তো অ্যান্সার হবে না, একটা বর্গমূলে একটাই অ্যান্সার হবে। তাহলে এর পরের স্টেপ কী করবো, দেখো এই যে 8টা বেরিয়েছে দশকের ঘরে, এর পরের সংখ্যা লিখবো। তাহলে 8-এর পরের সংখ্যা কী হবে 9। তাহলে 8 আর 9কে গুণ করলে কী হবে 72 বা 72। তাহলে এই 72 দেখো এখানে আছে 72 আর ঘরের মধ্যে আছে 75। তার মানে ঘরে যদি বড় সংখ্যা থাকে, ঘরে যদি 75 থাকে, তাহলে উত্তরটা হবে কি 87। কিন্তু যদি এখানে থাকতো 72-এর বদলে যদি এখানে যদি থাকতো 76 আর ঘরের মধ্যে যদি ছোট সংখ্যা থাকতো, তাহলে উত্তর কী হতো 83। তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশনে এলাম, কি এলাম না ঘরের মধ্যে, মনে রাখার জন্য জাস্ট, ঘরের মধ্যে বড় সংখ্যা থাকলে বড় সংখ্যাটি উত্তর হবে, বড় সংখ্যাটি উত্তর। একইভাবে ঘরের মধ্যে যদি ছোট সংখ্যা থাকে তাহলে ছোট সংখ্যাটি উত্তর। তো একইভাবে আর একটা আমরা দেখে নিই এবং তোমরাও আমার সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করো। 5329। তাহলে এর বর্গমূল করব আমরা। তাহলে দেখো প্রথম হচ্ছে লাস্ট দুটো অঙ্কের মাথায় দাগ দেবো, এখানে একটা স্ল্যাশ দেবো। তাহলে এখানেও দেখো 9 আছে, তাহলে 9 মানে কি হবে না একই রকমভাবে 3 আর 7, তাহলে 53 কোন সংখ্যার বর্গমূলের কাছের নাম্বার, দেখো 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, মানে 64 53 থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে 7 7 49। তার মানে উত্তরটা আমার হতে পারে 73 অথবা 77। ঠিক আগের মতো দেখো এই 8-এর পরের সংখ্যা 9, তাহলে 7-এর পরের সংখ্যা 8, মানে দশক স্থানীয় অঙ্ক, তাহলে 7 8 56। তাহলে এখন দেখো বাইরে হচ্ছে বড় সংখ্যা আর ঘরের মধ্যে হচ্ছে ছোট সংখ্যা। আরেকবার বলছি,
বাইরে হচ্ছে বড় সংখ্যা আর ঘরের মধ্যে যে ছোটো সংখ্যা, তাহলে উত্তরটা হবে কি ছোটো সংখ্যা, তার মানে উত্তরটা হচ্ছে কি 73। থ্যাংক ইউ। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও।